আসসালামু রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকে 2023-এর সেকেন্ড ভিডিও, সেটা হচ্ছে আমাদের টেরিয়ামটা নিয়ে। টেরিয়ামটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এখন, যদিও জানি আমি প্রো না বা আমি এক্সপার্ট না, আমি আমার নিজের মতো সাজানোর ট্রাই করছি। তো চলুন বেশি কথা এখানে ওয়েস্ট করবো না, ডিরেক্ট আমরা টেরিয়ামে চলে যাই। সো ওই যে আমার টেরিয়ামটি রাখা আছে আমাদের ঘরের কর্নারে। সো আস্তে আস্তে এটার একটু কাছে যাই, দেখেন একটু দূর থেকে আগে আপনাদের লুকটা দেখাই, কি সুন্দর লাগতেছে লুকটা। একটু আপনারা দেখেন, এখানে বহুত কিছু চেঞ্জ করা হয়েছে এবং অনেক কিছু নতুন অ্যাড করা হয়েছে এবং ফাইনালি টেরিয়ামটা একটা খুব সুন্দর লুকে আসছে। মানে আমার থেকে এতটুক হচ্ছে আমার জায়গায় বসে আমি বলবো বেস্ট ট্রাই করেছি আমি আমার, এবং ফাইনাল লুকটা এরকমই আসছে। সো নতুন কী কী অ্যাড করেছে এবং টেরিয়ামটার কী অবস্থা ছিল সেটা যদি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমার এই টেরিয়ামে আমরা যেসব প্ল্যান্ট লাগিয়েছিলাম, একদম লাস্ট যে ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওতে দেখেছিলেন যে আমরা কী কী প্ল্যান্ট লাগিয়েছি। সো ওই প্ল্যান্টগুলোর সবই আলহামদুলিল্লাহ ঠিকঠাক ছিল এবং যেই প্ল্যাটোরিস ছিল এবং রিপিন্স ছিল ওইগুলো এত পরিমাণে গ্রো করে একদম উপরে ছুঁয়ে, মানে এই টেরিয়ামটা ফুল প্যাঁচাই গেছিলো। আসলে আমি ভিডিওগুলো করেছিলাম, আমার আসলে ফোনের সমস্যার জন্য সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, এই জন্য ওই ভিডিও দেখাতে আপনাদের পারছি না, এবং ওই ভিডিও ডিলিট হওয়ার পরপরই আসলে আমি প্ল্যানগুলো কাট করে ফেলেছিলাম, এই জন্য আর দেখাতে পারিনি। এই জন্য আসলে বেটা ট্যাঙ্ক ক্লিনিং, তারপর আমার বড় ট্যাঙ্ক ক্লিনিং, কোনোটার ভিডিও এবার আমি দিতে পারিনি। সো একবারে ক্লিনিংয়ের পরেরটাই ইচ্ছা আপনাদের দেখাচ্ছি। সো এখানে আমরা নতুন কিছু প্ল্যান্ট অ্যাড করছি। আসলে আমার আম্মু বলতেছিল যে এত সবুজ ভাল লাগে না, এখানে একটু কালারফুল প্ল্যান্ট অ্যাড কর, তাইলে ভাল লাগবে দেখতে। এখন আমি ভাবলাম যে টেরিয়ামের মধ্যে রেড টাইপের প্ল্যান্ট কী কী আছে, কী অ্যাড করা যায় বা আদৌ আছে কি না আমি তো কিছুই জানি না। তারপরে আসলে কিছু জায়গা খোঁজ করলাম, পাইলাম না। তারপরে হচ্ছে আমি নার্সারিতে গেলাম এবং নার্সারিতে যে একটা প্ল্যান্ট বললাম যে ইনডোরে রাখবো, এরকম একটা প্ল্যান্ট দেন যেটা ছোট হবে, একটু কালারফুল হবে। তখন দোকানদার এই প্ল্যান্টটি দিল, যদিও আমি জানি না এটা এখানে গ্রো করবে কিনা। আল্লাহর রহমতে লাগিয়ে তো দিয়েছি, এটা লাগিয়েছি একদিন হলো। এটা একদিন পরে যে আপনাদের ভিডিও করে দেখাচ্ছে, যে সেকেন্ড দিনের ভিডিও এটা, এই প্ল্যান্টটা লাগানোর। এটা কি প্ল্যান্ট আপনারা আস্ক করতে পারেন, আমি নাম জানি না। এটা জাস্ট নার্সারিতে যে বলছি লাল কালার একটা প্ল্যান্ট লাগবে, যেটা সাইজে ছোট হবে, বেশি গ্রো করবে না, বাট কালারফুল হবে, যেটা টেরিয়ামে লাগানো যাবে। তাদের আমি এটা জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে আমি মাটিতে লাগাবো না, আমি হচ্ছে নারকেলের ছোবড়া, তারপরে বালি, মশ, এইগুলো দিয়ে বানানো একটা মিশ্রণের ভিতর লাগাবো, এতে বেঁচে থাকবে কিনা। তারা বলছে কোনো সমস্যা নাই, আপনি জাস্ট মাটিটা ধুয়ে আপনারা ডিরেক্ট হচ্ছে শিকড়টা এখানে লাগিয়ে দেবেন, ইনশাল্লাহ গ্রো করবে। এখন তাদের কথার ভিত্তিতে এই গাছটা আমি কিনে আনছি। এই গাছটা হচ্ছে আমি কত 70 টাকা দিয়ে কিনেছি, যদিও জানি না লাভ করছি না লস করছি। যারা গাছ প্রেমী আছেন তারাই হয়তো বলতে পারবেন এটা কি গাছ। যদি একটু কাছ থেকে দেখাই আপনাদের, তাহলে হয়তো আপনারা যারা গাছ প্রেমী আছেন আমার ভিউয়ার্সদের মধ্যে, তারা হয়তো চিনলেও চিনতে পারেন এটা কি প্ল্যান্ট। যদিও আমি চিনি না বা নামও জানি না, আর জিজ্ঞেসও করিনি আসলে নামটা কিনার সময়। আমার দরকার ছিল একটা লাল প্লান্ট, সেটা জাস্ট লাগিয়ে দিছি, আর কিছু না। আর আমাদের সামনে যে আমরা ফরগ্রাউন্ডে প্লান্ট দিয়েছিলাম, এই যে এই প্লান্টগুলো, এটা খুব সুন্দরভাবে গ্রো করছে এবং গ্রো করে এটা কয়েকটা জায়গায় যে সোজা সোজা উপরে উঠে গেছে, যে দেখতে পাচ্ছেন। আর ভিতরে আমরা কি প্লান্ট লাগাইছি, যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ অনেক ঝোপঝোপ, এগুলো হচ্ছে আমরা মেকরা কাট করে লাগাইছি। আসলে আমার যেই রয়েছে ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কে প্রায় 1-2 কেজির মতো মিকরা হয় প্রতি কাটিংয়ের সময়। এবার আপনাদের মিকরার ঝোপটা জাস্ট দেখাইতে পারিনি, দেখলে আপনারা অবাক হয়ে যেতেন। তাই ভাবলাম এত মিকরা কি করব, পরে ভাবলাম ঠিক আছে কিছু মিকরা এখানে লাগিয়ে দিই। সেই মিকরাগুলোই লাগিয়েছে, আমি জানি না এই মিকরাগুলো গ্রো করবে কিনা, আমি জানি না। জাস্ট ডিরেক্ট সাবমার্স থেকে ইমার্সডে লাগিয়েছি, যদিও এটা টেরিয়াম আবদ্ধ জায়গা, সো মরে যাওয়ার কথা না। তারপরও দেখা যাক বাঁচে কি মরে, এটা তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপডেটটা। আর এখানে পাথর একটা কমিয়ে দিয়েছি, এখানে যে পাথর দেখতে পাচ্ছেন, পাথর 2টা ছিল, পাথরে একটা কমিয়েছি। এই পাথরটা ছিল মিডিল থেকে সরাই এই সাইডে এনেছি। আর আমাদের এখানে মশ ছিল, জাভা মশ ছিল, জাভা মশগুলো কিন্তু অনেক সুন্দর গ্রো করছে। এই সাইডটা সম্পূর্ণ জাভা মশে কিন্তু ভরা, দেখেন পিছন পর্যন্ত জাভা মশ দিয়ে ভরা। আর এবং একদম গ্রাভেলটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, একদম নিচ থেকে যে দেখেন
প্রত্যেকটা খুব সুন্দরভাবে প্ল্যান্টগুলো গ্রো করছে এবং প্রত্যেকটা প্ল্যান্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমি জানি না যে নেক্সট বার এসে আমি এটার কী রূপ দেখবো। এইবার তো এসে দেখছিলাম একদম জঙ্গল হয়ে গেছে, কারণ প্লাটুরিস আর রিপেন্সগুলো যে এত ভালো গ্রো করছে এটা আসলে বলার বাইরে। প্রচণ্ড ভালো গ্রো করছে প্লাটুরিস এবং রিপেন্স। আরেকটা প্ল্যান্ট লাগিয়েছে, সেটা হচ্ছে এই যে ভিতরে, এটা হচ্ছে কচু পাতার একটা কালারফুল ভার্সন আছে দেখবেন, যদিও এখন এখানে বোঝা যাচ্ছে না। মানে এই কচু পাতাগুলোর মধ্যে কালার হয়, লাল লাল ছোপ ছোপ কালার হয়, ওই কচুটা আমি লাগিয়েছি ভিতরে। এটা কত বড় হবে বা আদৌ বড় হবে কিনা আমি জানি না। যদি এটা অনেক বড় হয় সুযোগ পেলে, আবার অনেক সময় ছোটও থাকে, মানে ও জায়গা বুঝে আসলে বড় হয় ছোট হয়। সো দেখা যাক কী হয়। সো এটাই ছিল আমাদের টেরিয়ামের ভিডিওটি। জানি না আপনাদের কেমন লাগলো, বাট আমার টেরিয়ামটা ফার্স্ট টেরিয়াম হিসাবে আমার কাছে খুবই সুন্দর লাগছে। মানে আমি স্যাটিসফাইড, আমার টেরিয়ামটা দেখে আমি আপাতত স্যাটিসফাইড, কারণ এরকম কালারফুল টেরিয়াম মানে সবসময় দেখার সৌভাগ্য আমার হয়নি। সো ট্রাই করছি একটু কালারফুল করার, যদিও আমি জানি না এই প্ল্যানটা টিকে থাকবে কিনা। সো ভাগ্য ভালো থাকলে হয়তো টিকে থাকবে। সো এটাই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন। আরেকটা কথা বলি, আমরা যে লাইটটা বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ লাইটটা খুব ভালো আছে। যে দেখেন লাইটটা টিল নাও জ্বলছে, ডেইলি জ্বলে, প্রায় 7-8 ঘন্টা করে ডেইলি জ্বলে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি লাইটে, এবং প্ল্যান্টগুলো খুব ভালো গ্রো করে এই লাইটটায়। সো লাইটটাও ভালো। সো আপনারা যারা লাইটটা বানাতে চাইছেন তারা লাইটটাও বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলেই লাইটের যেই প্লেলিস্ট আছে ওইটাই এটার বানানোর ভিডিওটি হোপফুলি পেয়ে যাবেন। সো বানানোর ভিডিও নাই, মানে ব্রিফ করার ভিডিওটা আসলে আছে। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসার পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।